আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা এয়ারটেল সিম ব্যবহার করে থাকেন, তো এয়ারটেল অ্যাপে কিভাবে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন এবং কিভাবে আপডেট এয়ারটেল অ্যাপ ব্যবহার করবেন তার প্রসেসটা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে ডিসাইড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো অবশ্যই কিন্তু আপনার সর্বশেষ মাই এয়ারটেল আপডেট অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো তারপর আপনার এয়ারটেল অ্যাপসটি ওপেন করে নেবেন। তো এয়ারটেল অ্যাপসটি ওপেন করার পর এখানে নিচে ডান পাশে সাইন ইন অপশনের উপর টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, এখানে টাচ করে দিয়ে আপনার এয়ারটেল মোবাইল নাম্বারটি খালি বক্সে বসিয়ে দিবেন। তারপর নিচে সাইন ইন ইউজিং ওটিপি এটার উপর টাচ করে দিবেন। তো সিমটি আপনার মোবাইলে থাকলে অবশ্যই কিন্তু এখানে অটোমেটিকলি এখানে ওটিপি কোডটি পেয়ে যাবে। আর যদি সিমটি অন্য মোবাইলে থাকে তাহলে কিন্তু ওটিপি কোডটি অবশ্যই আপনাকে এখানে কিন্তু কপি করে দিতে হবে। তো তারপর এখানে অ্যালাউ অপশনের উপর টাচ করে দিয়ে দিবেন, পুনরায় অ্যালাউয়ে টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে কিন্তু এয়ারটেল অ্যাপে অ্যাকাউন্ট ওপেন করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখাচ্ছে 1 পয়সা এবং এখানে ইন্টারনেট ব্যালেন্স 0 MB দেখাচ্ছে। তো এয়ারটেল অ্যাপ থেকে কিন্তু আপনি খুব সহজেই মিনিট, বান্ডেল এবং SMS ইন্টারনেট প্যাক কিনতে পারবেন। অল্প মূল্যে কিন্তু এখান থেকে আপনি ইন্টারনেট প্যাক নিতে পারবেন। তো আপনি চাইলে আপনার এয়ারটেল অ্যাপ থেকে কিন্তু আপনার কল হিস্টোরি এবং রিসার্চ হিস্টোরি, তো এই হিস্টোরিগুলি কিন্তু আপনি দেখতে পারবেন। তো এটা দেখার জন্য এখানে নিচে চলে আসবেন। তো এখানে নিচেই দেখতে পাচ্ছেন এই যে এখানে এটা আপনি সাইডে টান দিবেন, বাম সাইডে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কল হিস্টোরি চলে আসছে। তো এটার উপরে আমি টাচ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কল হিস্টোরি দেখাচ্ছে। তো এখান থেকে কিন্তু আপনার কল হিস্টোরি দেখতে পারবেন। তারপর ব্যাগে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ হিস্টোরি। তো আপনি গত মাসে কত টাকা রিচার্জ করেছিলেন সেটার হিস্টোরি কিন্তু চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন। তো তারপর এখানে লোন হিস্টোরি দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি লোন হিস্টোরিটাও দেখতে পারবেন, আপনি কত টাকা লোন নিয়েছিলেন। তো তারপর ব্যাগে চলে আসবেন। তো আপনি চাইলে কিন্তু ইন্টারনেট প্যাক এইখান থেকে আপনি কিনতে পারবেন, অল্প মূল্যের ইন্টারনেট প্যাক নিতে পারবেন। তো সেটা নিতে চাইলে এখানে নিচে দেখতে পাচ্ছেন মেনু অপশন রয়েছে, তো এটার উপর টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে ভয়েস, ইন্টারনেট, SMS, তো এখানে কিন্তু অনেক অপশনগুলি দেখাচ্ছে। তো তাহলে এখানে দেখতে পাচ্ছেন টং অফার, এটার উপর টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পেশাল ইন্টারনেট অফারগুলি দেখাচ্ছে। তো এখানে আপনার স্পেশাল ইন্টারনেট অফারগুলি দেখতে পারবেন। তো চাইলে কিন্তু আপনি এখান থেকে কিনে নিতে পারবেন, অথবা আপনি কিন্তু কোড ডায়াল করার মাধ্যমে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 5 GB 30 দিন মেয়াদে 40 টাকায়। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব একটা সুন্দর ইন্টারনেট অফার, এটা কিন্তু ডায়াল করে আপনি নিতে পারবেন। তো চাইলে এখানে বাই নাও অপশনে টাচ করে দিয়ে কিন্তু আপনি এখান থেকে কিনে নিতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন 2 GB 3 দিন মেয়াদে 29 টাকায় একবার নিতে পারবেন, ডায়াল করে নিতে পারবেন। তার চাইলে এখানে বাই নাও অপশনে টাচ করে দিয়ে কিন্তু আপনি এখান থেকে কিনে নিতে পারবেন। সেম প্রসেসেই কিন্তু আপনি এখানে যে অফারগুলি দেখতে পাচ্ছেন সেই অফারগুলি কিন্তু আপনি চাইলে ডায়াল করার মাধ্যমে অথবা এখান থেকে বাই নাও অপশনে টাচ করে দিয়ে কিন্তু এখান থেকে অফারগুলি আপনি
খুব সহজেই কিন্তু নিতে পারবেন। তো এই অফারগুলি কিন্তু আসলেই কিন্তু আপনি শুধুমাত্র মাই এয়ারটেল অ্যাপ থেকে নিতে পারবেন। তো এভাবেই খুব সহজে আপনি মাই এয়ারটেল অ্যাপে আপনার এয়ারটেল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে আপনি মাই এয়ারটেল অ্যাপটি ব্যবহার করতে পারবেন। তো আজ এই পর্যন্তই, আপনাদের থেকে বিদায় নিচ্ছি। তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।